দুই মাঠের মাঝখানে যে আমাদের লোকালদের জন্য যে মাঠটা করার কথা ছিল ওইটা অলরেডি রিকোজিশনে চলে। বিপিএল এর পরে যদি কোনো একটা ভালো একটা টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টটা কক্সবাজার থেকে ক্রিকেট হারিয়ে গিয়েছিল বললেই চলে। আমরা সফলতার মুখ দেখেছি। কক্সবাজার থেকে যিনি মাঠে খেলেছেন, মাঠ থেকে যার বেড়ে ওঠা সালাউদ্দিন বিসিবি কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন বিদায় আসলে আমরা এই সফলতার মুখ দেখেছি, যার কারণে কক্সবাজার ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর ক্রিকেট টুর্নামেন্ট 2025 এবং 26 আয়োজন করা হয়েছে, যার টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন সাইমন। আরও বিভিন্ন স্পন্সর আমাদেরকে সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ আগামীতে এর দ্বারা অব্যাহত থাকবে, প্রতি বছর ইনশাল্লাহ এই টুর্নামেন্ট চালু থাকবে ইনশাল্লাহ। আমি যে কথাটা বলছিলাম দুই মাঠের মাঝখানে যে আমাদের লোকালদের জন্য যে মাঠটা করার কথা ছিল ওইটা অলরেডি রিকোজিশনে চলে গেছে। রিকোজিশনে চলে গেছে, এটা হয়তো বা বাজেট হবে, টেন্ডার হয়ে যাবে, খুব দ্রুত হয়তো আমাদের এখানে কাজ শুরু হবে। তো তারপরেও আপনাদেরকে বলবো আপনারা সবসময় সাপোর্টে থাকবেন, যেহেতু একটা কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসে। এটা মূলত হচ্ছে লোকালদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য। মানে এটা আমরা কারোর জন্য করতেছি না বা বিজনেসের জন্য করতেছি না, নিজেরা আমরা আপনারা আমাদের ছেলেমেলে ভাই বোন ওরাই খেলবে। তো বলবো সবাই সাপোর্টে থাকবেন। সালাউদ্দিনের কাছে আমাদের কক্সবাজার ক্রিকেটের প্রত্যাশা থাকবে বরাবরের মতোই। আমরা কিন্তু খুব এক্সাইটেড এরকম একটা যে টুর্নামেন্ট যে আমরা সুন্দরভাবে সফল এবং সম্পন্ন করতে পেরেছি, এবং ওই টুর্নামেন্টে যে আমার টিম ওই টুর্নামেন্টে যে আমি টিম নিয়ে আমার টিমের সাথে আমি যে টিম যে বিসিবি কাউন্সিলর খাবে যে আমার টিম যোগদান করেছে, সেজন্য আসলে আমি নিজেদেরকে খুব আনন্দিত ফিল করছি। বিসিবি কাউন্সিলর যখন হয়েছে তখন ওর প্ল্যান ছিল কি বিসিবি কাউন্সিলর একটা টুর্নামেন্ট রাখবো, কিন্তু আমি আসলে স্বপ্নে ভাবি নাই সালাউদ্দিন যে এত বড় প্রজেক্ট হাতে নেবে। অনেক বড় প্রজেক্ট ছিল, আবার বাজেট সবকিছু মিলাই ও যে সাহস করছে সেটাও অনেক বড় কিছু। কক্সবাজারে এমনিতে খেলাই নাই, তার উপরে মানে বিপিএল এর আদলে আমাদের রিজিয়নাল আমরা কিছুদিন আগে টুর্নামেন্ট খেলেছি, সেটাও এই মানেন না। আমি মনে করি বিপিএল এর পরে যদি কোনো একটা ভালো একটা টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টটা আমাদের কক্সবাজার ক্রিকেট জিমের ছিল, এটা জাগ্রত হয়েছে। কিন্তু আমার একটা দুঃখ রয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা যে ফরেন কোটারা যে বেশি দিচ্ছি, যার কারণে আমার লোকাল প্লেয়াররা সুযোগ পায়নি, অনেক প্লেয়ার কিন্তু সুযোগ পায়নি। তো কেউ টিমে ছিল কিন্তু বাইরের কোটার সাথে ওটা যেহেতু টাকা নিয়ে কোটার প্লেয়ার গুলো আসলে কিন্তু ওদের গুরুত্ব দেওয়া হয়, কিন্তু তাদের কিন্তু ভালো প্লেয়ার বসা ছিল। ওটা যদি ন্যাশনাল থেকে যদি কোটাটা একটু কমায় দেওয়া হয়, বা 4টা হোক বা সেটা 5টা হোক, একটা যদি এরকম নিশ্চয় করে দিলে মনে হয় আমার জেলার প্লেয়ার গুলা খেলার সুযোগ পাবে। আমি সালাউদ্দিনকে দেখলাম যে সে আসলে বলে নাই কিছু, বলার আগে কাজ করে ফেলছে। আর কক্সবাজারের ক্রিকেট আসলেই অনেক পিছিয়ে ছিল। কক্সবাজার একটা পর্যটন এলাকা, এখান থেকে কোনো প্লেয়ার উঠে না, এটা নিয়ে আমরা অনেক আগে থেকেই কাজ করছি, কিন্তু লেখালেখি করছি। কিন্তু লেখালেখি করলে তো হবে না, আমরা তো লিখতে পারবো, আমরা তো কাজ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখন আমরা যেহেতু সালাউদ্দিনকে পেয়েছি এবং এই যে এই মুখগুলো দেখছি সব ক্রিকেট রিলেটেড মুখ, এইদেরকে একসাথে দেখে আমার আসলে খুব ভালো লাগছে। তো কক্সবাজার যদি ক্রিকেট আহ্বানটা আমরা যদি দিতে চাই তাহলে এরকম আমাদের একতা ঐক্যবদ্ধ দরকার। তোমার একটা মাঠ পাইলাম আমরা, অথচ এখানে আমাদের লোকাল প্লেয়াররা খেলতে পারতেছে না। আর দয়ের প্রতি আমাদের বিজয় কাউন্সিলের প্রতি অনুরোধ থাকবে আমাদের ডিভিশন এবং প্রিমিয়ার লিগ গুলো শুরু করার চেষ্টা করেন। সেই সাথে এত বড় মাঠে আমাদের আঞ্চলিক যে প্লেয়ার গুলো আছে তাদের প্র্যাকটিস করার সুবিধাটা আপনি চেষ্টা করবেন। আমরা দীর্ঘদিন কষ্ট করে আজকে সফলতার যে মুখ দেখেছি সালাউদ্দিনের কারণে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিনকে, বিসিবি কাউন্সিলর। এত সুন্দর একটা আয়োজন এই শুধু কক্সবাজারে নয়, সারা বাংলাদেশেই এটাই প্রথম যে একটা খেলা, এত বড় খেলা অনুষ্ঠিত হয়েছে। সেই জন্য আমি সালাউদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার বন্ধু মোহাম্মদ এনামুল হক, তার কঠোর পরিশ্রমে এই খেলা আসলে সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। এবং যারা ওনার ছিলেন, যারা স্পন্সর ছিলেন, যারা এই খেলায় সহযোগিতা করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আয়োজন করছে, আয়োজনের দায়িত্ব ছিল যেমন আলাউদ্দিন ভাই, তারপর তারেক ভাইরা, মুন্তাসির ভাইরা, সবাইকে অনেক আন্তরিক ধন্যবাদ যে এত একটা আয়োজন করার জন্য, সমাপ্তি করার জন্য, আজকে সাকসেস ভাইরা দেওয়ার জন্য। কক্সবাজারের ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে আমরা সবাই সালাউদ্দিনকে সহযোগিতা করব, যাতে সে আমাদের কক্সবাজারের ক্রিকেটটা এগিয়ে নিয়ে যেতে পারে।